এটা হলো টুস্কি। আচ্ছা, টুস্কি এটা এসেছে আসাম থেকে। এটা হচ্ছে মেখলা চাদর, মেখলা চাদর। এবারে 4 বছর হলো ওর বিয়ে হয়েছে, কিন্তু এবারে প্রথম ওর ষষ্ঠীতে মানে ষষ্ঠী উৎসবে ও যোগদান করছে। এবার জামাই ষষ্ঠীর ফাইনাল মেনুটা পেরে গেছে, বাট তুমি সবাই বসছে। আমরা এই ফ্লোরটাতে ছিলাম উপরে, এখানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তো একটা ভীষণ স্পেশাল ডে, যেটার অপেক্ষায় আমরা বোধহয় লাস্ট 4-5 বছর ছিলাম। আমাদের অবশ্যই আমাদের বিয়ের পরে এটা হচ্ছে প্রথম ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেসিফিক্যালি বলবো না, এটা হচ্ছে ষষ্ঠী। আর মায়ের কাছে ষষ্ঠীতে আসাটা একটা বিশাল বড় আনন্দের ব্যাপার। আর দুজনে একসাথে যে আজকের দিনটা বাড়িতে কাটাতে পারছি, আর ঘটনাচক্রে 2 মাই আমাদের সাথে আছে, এর থেকে বড় পাওয়া বোধহয় হতেই পারে না। তাই আজকে ভীষণ হ্যাপি, একটা পজিটিভ অনেক ইমোশনস নিয়ে আজকে দিনটাকে স্টার্ট করছি। আর আমি বিয়ের আগে অনেক শুনেছি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী, তো আমার সবসময় একটা ইচ্ছা ছিল জামাই ষষ্ঠীতে দিন কোনো সময় তো যাবো ভালোভাবে, মানে শ্বশুরবাড়ি যাবো, গিয়ে ভালোভাবে নিজের মতো করে ওখানে আনন্দ করব। তো সেটা ফাইনালি হতে চলেছে। তো আমারও এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম। আর যেহেতু আমি বাইরে পড়াশোনা করেছি, স্কুল লাইফের পরে কখনো ষষ্ঠীতে থাকতাম, কখনো থাকতাম না, তো এটা একটা অন অ্যান্ড অফ রিচুয়ালের মতো হয়ে থাকতো। তো ইয়েস, আমরা দুজনে ভীষণ এক্সাইটেড, আর আমরা শিওর যে তোমরাও আমাদের সাথে ভীষণ 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 এক্সাইটেড। তো চলো আজকের শুভ দিনটা শুভভাবে স্টার্ট করা যাক। সকাল শুরু হয়েছে আমার আজকে প্রায় 6:45 ঘুম থেকে উঠে গেছে। আর আজকে একদম প্ল্যানে ছিলাম যে আজকে এক্সারসাইজ করতেই হবে। তো আজকে কিন্তু আমি নিচে, আমাদের যে ফ্ল্যাটের নিচে যে জায়গাটাতে ধরো ফাংশনটা হয়েছিল, ওইখানে পুরো হাঁটাহাঁটি করেছি একদম এক্স্যাক্ট 30 মিনিটস, আর ঘেমে চুয়ে এসছি। আর সকাল থেকেই দেখো এত ঘাম যে আমার সমস্ত চুল ভিজে ভিজে রয়েছে, কোনো পরিবর্তনই নেই। এখানে গরমটা প্রচণ্ড বেশি। আমি জানি তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে আমাদেরকে দেখছো খুব এনজয় করছো, ওয়েদার ভীষণ ভালো, কিন্তু এই পাড়ের কিন্তু দৃশ্যটা খুব আলাদা। ওয়েস্ট বেঙ্গলের সবখানে প্রচণ্ড গরম। ইভেন আমরা শুনছিলাম যে আসামেও খুব গরম, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হওয়াতে একটুখানি ওয়েদারটা ঠিক হয়ে যাবে। আজকের দিনটা কিন্তু গরমটা বেশি থাকলে প্রত্যেকের খুব কষ্ট হতে চলেছে, কিন্তু সাজুগুজো তো করতেই হবে, ষষ্ঠী বলে কথা। আমি এই শাড়িটা পরবো ষষ্ঠীতে, এটা একটা নতুন শাড়ি, আমাকে মামিমণি গিফট করেছিল। মামিমণি বলতে রিমোর মামি, গৌহাটি থেকে। একবার পুজোতে দিয়েছিল, যেটা আমার পরা হয়নি, তো নতুন শাড়ি তো পরতেই হবে। কিন্তু এই ব্লাউজটা নিয়ে যা ঘোরাফেরা হচ্ছে, কাল গেলাম টেলারে, পেলাম না, বিকেলে যাওয়ার ছিল কিন্তু আর হয়ে ওঠেনি, অন্যদিকে কাজে বেরিয়ে গেছি। দিয়ে এখন আমি যাব সেই ব্লাউজটাকে কালেক্ট করব, তারপরে গিয়ে আমার ষষ্ঠীর সাজ কমপ্লিট হবে। নাহলে কিন্তু আমি একদম জানি না যে আজকে কীভাবে কী ড্রেস আপ করতে চলেছি। ষষ্ঠী প্রিপারেশন যখন বলেছি, বুঝতেই পারছো রান্নাবান্নার একটা হাইফাই ব্যাপার হতে চলেছে। তো মেনুটা আমি এখনই ডিসক্লোজ করছি না, তবে যিনি আজকে পুরো রান্নার দায়িত্বটা নিয়ে ফেলেছেন তাকে আগে তোমাদেরকে দেখা। এটা হচ্ছে দীপা মাসি। দীপা মাসি আসে আমাদের বাড়িতে রান্নার যে কোনো অনুষ্ঠান, ইভেন কালকেও যে আমরা মাসিনী বাড়িতে খেতে গেছিলাম, এই মাসিই রান্না করেছিল। ভীষণ ভালো রান্না, অপূর্ব রান্না যাকে বলে। তো মাসি অলরেডি কাজে লেগে গেছে, সব কাটাকাটি হচ্ছে। আজকে খুব ভালো করে খাওয়া দাওয়া হতে চলেছে বলো। আর মা এখানে স্নান টান করে রেডি। এটা হচ্ছে ষষ্ঠীর সকালের আপাতত প্রি প্রোগ্রাম লুক, এরপরে সাজুগুজু হলে দেখা যাবে। আর মা তো পুজোতে লেগে গেছে। তোমার পুজো কত দূর? আমার 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তোরা কতক্ষণে? আমরা কেউই রেডি নই। হ্যাঁ, সেই মাও সকাল সকাল স্নান করে নিয়েছে। তবে মার ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাবো। এটা ছোটোখাটো একটা মন্দির প্লাস গোডাউন, কত কিছু যে রয়েছে এখানে, এটা পুরো দেখানোর মতো। তবে মার এখানে ঘট বসানোটা মনে হয় হয়ে গেছে, তাই না মা? হয়নি এখনো। বাজার দেখাও, ষষ্ঠীতে তুমি কাকে কি কি দিচ্ছ? কাকে দিচ্ছি? এটা হলো টুস্কি। আচ্ছা, টুস্কি এসেছে আসাম থেকে। এটা হচ্ছে মেখলা চাদর, মেখলা চাদর, সাদর। তো এটা প্যারেট গ্রিন কালারের, এটা ব্রতিনদার পাঞ্জাবি পায়জামার সেট। এটা ছোট্ট সদস্য
হ্যাঁ, এটাও একটা পাঞ্জাবি, এটাও পাঞ্জাবি পায়জামা সেট, একটা ইয়েলো কালার। তবে এই বাজারটা হয়েছে ব্যাঙ্গালোর থেকে, এই বাজারটা হয়েছে আসাম থেকে, আর এইটা হচ্ছে শিলিগুড়ি থেকে। তো 3 জায়গার থেকে বাজারের সম্মেলন এটা। আর এটা হচ্ছে আরেক পার্টির বাজার। আরেক পার্টি, এটা ছোট মেয়ে, এটা আমার বাড়ির বড় মেয়ে। খুলছি না, খুলবো না, ওটা পরে না খুলবো। ঠিক পরে আছে। খুলে ওই তো এটাও আরেকটা মেখলা চাদর, এটা আমার কাছে নেই কালারে, এটা আমার ভীষণ পছন্দ। অ্যাকচুয়ালি দুটোই অপূর্ব হয়েছে, এটা কিন্তু পছন্দ করে না দেখার পরে তো খুব ভালো লেগেছে। এটা হলো তোর, এটা রিমো, না উল্টা, এটা ও, রিমো, এটা এটা রিমো। হোয়াইটটা এটা রিজোর। তো এবার হচ্ছে সুতোর কাজের পাঞ্জাবির পালা। এবার রিমো বাজার পুরো হয়েছে। ভেবেই রেখেছিল যে ও সুতোর কাজের পাঞ্জাবি নেবে। এটা সত্যি। কাঁথা স্টিচ। আধা স্টেজ এটা। এইগুলো হচ্ছে শিলিগুড়ির বাজার, আর এগুলো হচ্ছে আসামের। আসামের বাজার। এবার সব জায়গায় ঘুরে ঘুরে প্রচুর বাজার হয়েছে, এবার হলো খালি ষষ্ঠী দেওয়ার অপেক্ষা। অপেক্ষা আছে। আমি আর বাবা এখন বেরোচ্ছি মাছ বাজারে যাওয়ার জন্য। তো মাছ বাজারে কোন দিকে যাবো? ফুলেশ্বরী, মহাবীর স্থান। আচ্ছা, তো মহাবীর স্থানের দিকে মাছ বাজারে যাব। যাই, আমি এদিকের বাজারে তো আমাদের যাওয়াই হয়নি। ফুলেশ্বরী বাজারটা দেখেছি, এর বাদে আমার কোনো বাজার ঘোরা হয় নাই। পৌঁছে গেলাম এখানে মহাবীর স্থানের মাছ বাজারে। ঢুকতেই তো ওই মাছ বাজারের যেটা মাছের গন্ধ মোমো করে উঠেছে। প্রচুর মাছ রয়েছে, তো দেখি কি মাছ নেওয়ার রয়েছে। যেই মাছ হবে ওই মাছই হিসাব করে নেওয়া যাবে। না না আর লাগবে না না। তোমাদেরকে বলেছিলাম ব্লাউজ আনতে যাওয়ার আছে, এখন বেরোলাম আমি মাত্র। খুবই গরম, আর বেশি আর দেরিও করবো না। এখন বাজে হলো প্রায় 10:15 বেজে গেছে। তো আশা করি 45 মিনিটসের মধ্যে কাজটা হয়ে যাবে। এসে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হবো, কারণ স্নান করে গেলে এই গরমের মধ্যে না আর পারা যাবে না। এসে মনে হবে আবার স্নান করি। আরও দুটো ছোটো ছোটো কাজ আছে, সেগুলোও করে নিয়ে একবারে ফিরবো। যতটা তাড়াতাড়ি সম্ভব একা একাই যাচ্ছি। রিমো আর বাবা গেছে মাছের বাজারে। রিমো জোর জবরদস্তি বাবার সাথে গেছে, আর আমি এখান থেকে অটো ধরে বেরিয়ে যাব। দেখো মাত্র বেরোলাম আর রোদটা উঠতে শুরু করে দিল। মা বলছিল ছাতাটা নিতে, আমি ভাবলাম হাতে আর জিনিস ক্যারি করবো না, ছাতাটা নিয়ে নিলেই হতো। কাজগুলো হলো, এখন বাড়ি ফিরছি, দুটো করে ফিরছি। অ্যাকচুয়ালিতে 2-3টে কাজ তোমাদেরকে বলেছিলাম। ব্লাউজটা তো হয়েই গেছে, এখন জানি না ফিট হবো কি না। ব্লাউজ দুটো দিয়ে যা খাওয়া দাওয়া হয়েছে, তার সাথে কিছু রুমাল কেনা ছিল। এখানে না এইসব জিনিস ফুটপাতে তো তোমরা জানো এই ধরনের জিনিস কিনতে ঠিকঠাকও হয়, বা দামও খুব সস্তা পড়ে। আর ওখানে যেহেতু অতটা ভালো আমরা কিনে উঠতে পারি না, স্পেশালি কটনের রুমাল এখানে তো চলছেই না। তোমরা দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি কীভাবে ঘেমে যাচ্ছি। কালকে মা কিছু ব্লাউজ কিনেছিল, তার মধ্যে কিছু সাইজে অসুবিধা হয়েছে, সেগুলো চেঞ্জ করার ছিল। তো সবই কাজ হয়ে গেছে। এই মহাবিস্তারের দোকানটাতে না, ব্লাউজের দোকানটা এখন বন্ধ আছে, তাই চেঞ্জের কাজটা হলো না। আর আজকে এই কাজগুলো না কমপ্লিট করলে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যাবে। ব্রেকফাস্টের ডাক পড়েছে, চলো বাবা বসে গেছে। একদম তো উপচে পড়ছে, এতগুলো এত ফুলকপিগুলো আছে, এখন কে খাবে? খাওয়ারই মানুষ কেউ নেই। কালকে জয়দেবীতে ও রান্না করছিল। হ্যাঁ জানি, সে তো জানি, কালকে তো দেখলাম তো। সবাই প্রশংসা করছে, বলে এত মাসির সাথে তো দেখাও হয়েছিল, আমরা যাওয়ার পরে মাসি গেছে। বাস বাস, আর না, একদম না। তাহলে এটা দেখে কিন্তু কিছু মনে হচ্ছে না। না বাস, কিছু মনে হতে হবে না। দুপুরের খাওয়াটা ছাড়া আমি তোকে দেখাও। তুমি চাও তো আমি খাওয়া খাই দুপুরে না, নাকি? হ্যাঁ তুমি সারাদিন ধরে খাও, আজকে তোমার সারাদিনের খাবার ব্যাপার। এবার মাকে নিয়ে বসেছি, মা দেখাবে বড় মেয়ের জন্য ষষ্ঠীর কি কি বাজার হয়েছে। হ্যাঁ, এবারে তো আমার 2 মেয়ের একসাথে ষষ্ঠী, যেটা মানে এত বছরে সেটা প্রথমবার হচ্ছে। স্বাভাবিক, আমার তো ভেতরে যে আনন্দটা আছে সেটা তোমাদের কাছে প্রকাশ করছি। হ্যাঁ, আমার বড় মেয়ের জন্য এই একটা নিয়েছি ঢাকাই। এখানে ট্রেড ফেয়ার হচ্ছে, ওখানে বাংলাদেশে ঢাকাই দোকান থেকে কেনা হয়েছে। আর এটা ওর শাশুড়ি, মানে আমার বড় জামাইয়ের মা জন্য নিয়েছি। আমার নাতির জন্য সেট আছে, আর জামাইয়ের জন্য, আর এটা বড় জামাইয়ের জন্য। এটা বড় জামাইয়ের জন্য। আর আমার দিদি আসবে, তো দিদিকে একটা শাড়ি দেবো। ব্যাস, আর দেখানো যখন হচ্ছে আমাদের বাজারটাও মা এবার দেখিয়ে দেবে, ছোট মেয়ের ষষ্ঠীর বাজার। এবারে 4 বছর হলো ওর বিয়ে হয়েছে, কিন্তু এবারে প্রথম ওর ষষ্ঠীতে মানে ষষ্ঠী উৎসবে ও যোগদান করছে। যাই হোক, তো এবার তো আমার ছোটো জামাইয়ের মাও এসছে, তো ওনাকে একটা দিচ্ছি শুভেচ্ছা শুরু।
আর এই জামাইতে একটা পাঞ্জাবি আর ছোট মেয়েতে একটা জামদানি শাড়ি। এটাও বাংলাদেশে না, এটা ফুলিয়ার ফুলিয়ার তাঁতঘর থেকে কেনা। এগুলো আমরা না সব ট্রেড ফেয়ার থেকে কিনেছি। সেদিনকে আমার খুব ভালো লেগেছিলো, তোমাদেরকে দেখাচ্ছিলাম। জানি না পরে কেমন লাগবে, তোমরা বলতে পারবে। আমাদের তো বেশ ভালো লেগেছে। শুরু করো। খুলেই দিই, হ্যাঁ এই একটা পিস করি। তোকে খাইয়ে দেবো না, তোর ভয় নাই। বসে না, বসো বসে বসে কর। আর একটু বসে বসে। এক থেকে বসে হাতগুলো বাড়ালে তুমি কি করে হাত বাড়াবো? আমার হাতটা লম্বা হয়ে যায়। চলে যাই গছটাতে আমি আর উঠবো না, আমার অনেক পরিশ্রম হয় উঠতে। আমার তো জীবনের জন্য আবার এদিকে আসতে বিপদ উঠে যাবে। বিপদ উঠে যাবে। পরে তার আগে আরেকটা এগুলো কালীঘাটের একটা কক্সবাজার এনেছিল কালীঘাট কোথা থেকে তার আগে আরেকটা শুক্লা বিপদটা আমার তোমার তো বাধা হয়ে গেছে, আমি দেবো না। কি আছে না নাট্য মধ্যে লাগাই নেবো আরেকটা কাজ বাবা, একটা বেশি করবো না। বাবাকে মা কি করে আর দেবে? আমি এখন পরিস্থিতি যাইছে বাবাকে পড়ানো দিতে পারবো। বসলে মায়ের জায়গায় বসে থাকতো, তাহলে জোরে। 7 নম্বর জানি না, হ্যাঁ 7 নম্বর জানি। ও এটা 7 নম্বর। আচ্ছা 5 নম্বর 5 নম্বর। আচ্ছা আচ্ছা এই পাখার হাওয়াকে হ্যাঁ আমি করব, আমি করব। মা এখন খাবো? দাঁড়াও, এখন এঠো করো না, আমি আসছি। এখন রাখ, এখন এঠো করিস না, রাখ। মাকে দাও, এই শাড়িটা পরবি। তুই সব করে পাঞ্জাবি তো
করবে এটা। দেখো পছন্দ বাবা গো বাবা তুমি আসো ও দাদু ও দাদু ও দাদু ও দাদু দাদু তুমি আশীর্বাদ করনি তো কি হয়েছে? এদিকে আসো। একটু আশীর্বাদ করে দিও ধান দুব্বা দিয়ে। ওদের ধান দেওয়া দিলে তো কোনো আপত্তি নেই রে। আছে তো, যা আছে যাচ্ছে, ওর মধ্যে থেকে হয়ে যাবে। সব পুজো টুজো দেওয়ার পর আশীর্বাদ করার পর এখন বসেছেন সবাই খেতে। তোমরা এখন লুচি খাচ্ছ, এখন বাজে কটা জানো? হ্যাঁ, খাওয়ার পর দিদি একটার সময় লুচি খাচ্ছ। লাঞ্চ কখন করবে? পর্বটা তো শেষ হলো মাত্র। লাঞ্চ করবে কখন? 4টার সময়, 4টার আগে খাওয়া পাবে না। আজকে চাই না লিমিটলেস ব্রেড। সুন্দর কম্বিনেশনটা। আজকে 1000 টাকা ডিসকাউন্ট। বলো না কাউকে বলবে না কেন বলবে না? বলতে হয় না না এরকম বলতে হ্যাঁ, খুব সুন্দর এটা। ওদের 1000 টাকা পেমেন্ট কম হয়েছে। আমাদের ওটা দেখেছি না রংটাই পছন্দ হয়েছে হ্যাঁ। এই জিনিস তো সবারই পছন্দ খুব সুন্দর, কাজটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ বলে ছোট করবো না একটা ভালোবাসা আমাদের আশীর্বাদ করো। আমরা যেন এরকম ওটা পাটটা লাগিয়ে নিয়ে করে নিয়ে এটা চাদরটা। ওটা চাদরটা আমার পুজোর আগে সব হয়ে গেল আর আমি পুজোর সময় হ্যাঁ সব পুজোতে একটা একটা করে ভাঁজ ভাঙা হবে। এটা পার বসাতে হবে। আমার বিভিন্ন ধরনের হলো আর সেই সেবা নিয়েছিলাম কটন এটা এই যে এটা পাটটা লাগিয়ে দুদিকে পার আছে। না পাটটা বসাতে হবে। এটার পাটটা মধ্যে এটাতে থাকবে? আছে। আচ্ছা, আমি এখানে আবার সব ঘেটে গেছে কোন শাড়ি কার কি কি। এটা আশাদের আন্টি মার্গারিটার আন্টি। হ্যাঁ যেটা আমরা সঞ্চিতা থেকে এনেছি। যেটা আমরা খেয়েছি এটা দি ভাই পেয়েছে ষষ্ঠীতে মার তরফ থেকে, এটা আমাদের তরফ থেকে মার্গারিটার মা পেয়েছে। মা গো, এতটা এদিকে হ্যাঁ। এটা আমাদের হেঁটে তরফ যাচ্ছে। থেকে শিলিগুড়ির মা পেয়েছে। আমরা এটাতে আমাদের দুজনের হয়। ওরা আর দেখাচ্ছে না। আর ওই আরেকটা শাড়ি কই গেল মার? আর একটা কোন শাড়ি? এটা দিদি ভাইয়ের তরফ থেকে মার্গারিটার মা পেয়েছে, খুব সুন্দর এই শাড়িগুলো। এটা হচ্ছে দিদি ভাইয়ের তরফ থেকে শিলিগুড়ির মা পেয়েছে। হ্যাঁ এই যে এইটা এখানে গেছে। কি সবাই কথা বলছে, তুই এখানে ফোনের মধ্যে। হোয়াট ইজ দিস? এইটা মার্গারিটার মায়ের তরফ থেকে আমি পেয়েছি ষষ্ঠীতে। যেমন দিদি ভাইয়ের সবুজ রঙের মেঘলা হয়েছে, আমারটা হচ্ছে ব্ল্যাক। সেম ডিজাইন, ব্ল্যাক কপার শাড়ি। কপার, দুজনেরই কপার অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। ওটা দিন মাস তাহলে 3 বছর আসে নাই। নে আমরা দুপুরবেলা একটু চা খাই যাই। 4 বছর বাদ দিয়ে 5 বছরে গিয়ে প্রথম ষষ্ঠী পেলাম। তাহলে হ্যাঁ জয় হিসাব করছিল সেটাতে 5 বছরই তো হলো আমাকে বলছিল তাই গিয়ে 4 বছরে থেকে তো 2 বছর এমনি লকডাউনে 2 বছর কাউন্ট হবে না। হবে না বললে তো আর হবে না, সময় তো পেরিয়ে হবে না, লকডাউন হবে না। 20, 21 ফাইনালি সবাইকে এখন ক্যাপচার করতে পারছি। এই যে দুই বোন ষষ্ঠীর দিন। এটা হচ্ছে মা সাজুগুজু করে আজকে ষষ্ঠী দিয়েছিল। মা বললো শাড়িটাই চেঞ্জ করে নেবে, তাই ভিডিও করে নিচ্ছি। এখানে মাসিমিনে চলে এসছে। এখানে এমাও নতুন শাড়ি পরে রেডি, দি ভাইও রেডি নতুন শাড়ি পরে। না, তোমাকে দেখাই তুমি কি রেডি। আমাকে তো দেখাতেই হবে। আরেকজনের লুক দেখাবো বললাম, উনি গিয়ে সাজতেই চলে গেলেন। এই যে হালকা হয়ে না, এখনই টার্ন। আমি কিন্তু চলে যাবো, তারপরে আমি ক্যামেরা বন্ধ করে দেবো আর তোমার লুক টুক বাদ দাও। গরমের মধ্যে একটু আয়নাটা বন্ধ করে দিই, নাহলে এটা দেখতে অড লাগবে। তো
প্রচন্ড গরম, সাজগোজ ভালো করে রাখা যাচ্ছে না, তাই জন্য আমরা রাতেই ভিডিও করলাম। তো এটা হচ্ছে আমার ষষ্ঠীর লুক। আমার প্রথম ষষ্ঠী বলে একটু বেশি সাজগুজে দিয়েছি, আমি জানি না এরপরে কতবার কিভাবে অ্যাটেন্ড করতে পারবো, তাই মোটামুটি অনেকটাই উসুল করে নিয়েছি। তো তোমাদেরকে সকালেই শাড়িটা দেখিয়েছিলাম, আর এই হচ্ছে সেই ব্লাউজ যেটার জন্য দৌড়াদৌড়ি চলছিল আমার। আর কি টাইট বানিয়ে ফেলেছে না, আমি মোটা হয়ে গেছি একদিনে, আমি জানি না। এখন Second one. না না জানি না, টাইট তো বানিয়েইছে। আর নর্মাল, আর এর থেকে বেশি কিছু সাজিনি, হালকা একটু মেকআপ করার চেষ্টা করেছি, যেটা ঘামে। বাই দ্য ওয়ে, কেউ এত ঘামছে না যতটা ও ঘামছে। আমি খুবই ঘামি। হ্যাঁ, তোমার চর্বিগুলো একদম প্রচন্ড চর্বি জমেছে, এগুলো সব মেদগুলো গলছে এখন। কোর্সগুলো ওপেন না, ওই লেকচার বাজির কথা একদম বাজে না। আর আজকে টিপিক্যাল বউ বউ বলে সেজে বলে মাসুনি আমাকে বলছিল যে বাহ বেশ ভালো লাগছে, খাওয়া চলছে সুন্দর। আমি জেনারেলি এত সাজি টাজি না, হাতে শাখা পলা গয়নাগাটি পরে একদম রেডি। আমরা গল্প করতে করতে দেখি অনেক রান্না এখানে নেমে গেছে। মাসি কি কি বানালে বলে দাও, কি কি বানালে বলে দাও। কাঁচা আমের চাটনি, আচ্ছা কাশ্মীর মুগ ডাল, আচ্ছা, যেটা বাকি ছিল আর কি। কাতলের কালিয়া, হুম, আর এটা চিংড়ি মাছের মালাইকারি, এই যে চিংড়ি মালাইকারি, আর মাংস পোলাও হচ্ছে, মাংসটা তো দুর্দান্ত লাগছে। আর এখানে স্যালাডও হচ্ছে, ওদিকে মাসি পোলাওটা বসিয়ে দিয়ে এসছে। এখানে আমাদের পোলাও হচ্ছে, দি ভাইও হাতে হাতে করে দিচ্ছে। আর এখানে ভাতও রেডি, অলমোস্ট সব রান্নাই ডান। এবার জামাই ষষ্ঠীর ফাইনাল মেনুটা পেরে গেছে, বাট তুমি সবাই বসছে। আজকে মেনুতে কি কি আছে একবার বলে দিই। সাদা ভাত আছে, পোলাও আছে, এখানে কাজলি মাছের ভাজা আছে, ডাল আছে, চিংড়ি মালাইকারি আছে, কাতলা কালিয়া আছে, মাটন আছে, আর চাটনিও আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। প্রথম ব্যাচের খাওয়া চলছে, কেমন খাচ্ছে সব জামাইরা? সব জামাই না, হুম, একজন বাকি ছোট্ট ছোট ছোট জামাই, ছোট জামাই। কোনো না কোনো বাড়িতে জামাই কোনো একদিন। রান্না ঠিক আছে বাবা? কেমন খাচ্ছ? খুব ভালো, আচ্ছা দই মিষ্টি, পোলাওটা খুব ভালো। ওমা দই মিষ্টি তো বলো। তাতি খাও, আমার খিদে পেয়ে যাচ্ছে, সব দেখতে পাচ্ছি না। আর কি বললে আবার বলো, আরেকবার বলো। আই হ্যাভ টু রেকর্ড দিস, বলো কি খাতে বলছো? বলো বলো। মাছের ডিমটা দারুণ হয়েছে। হ্যাঁ, নেক্সট টাইম থেকে বাড়িতে মাছের ডিম আনলে মাসির থেকে রেসিপিটা জেনে নিয়ে যাবে। মাসির থেকে রেসিপি জেনে নেবে। মাছের ডিম বানালেই খালি খাবো না খাবো না করে। তেলও আছে, চর্বি না তেল, মাছের তেল। তেলটাও দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে খেতে এটা। যে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা। কাজলি মাছ খাও। নালাতে ড্রাই হয়েছে। কেউ নিয়েছে? আচ্ছা, কেমন আছে মাসিমণি? দারুণ ভালো আছে না? হ্যাঁ, এমন ভাবে জিজ্ঞাসা করছে আমি রান্না করছি। দুপুরের পরে আর ব্লগে করা হয়নি, বুঝতেই পারছো। দুপুরটা দুপুর ছিল না, আমাদের লাঞ্চ করতে করতে প্রায় বেজে গেছিলো 4টে, 4:30। যখন পুরো লাঞ্চের ব্যাপারটা কমপ্লিট হয়েছে তখন বাজলো 5:30। আর কি করা যাবে, আজকে বিকেলে একটু বেরোবো ভাবছিলাম, সেটাও আর হয়নি। আমাকে দেখে তো নিজেকে একদম চেনাই যাচ্ছে না, আমি নিজেই ক্যামেরাতে নিজেকে চিনতে পারছি না। পুরো এত খেয়ে এরকম বিশাল মোটাসোটা হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এখন অলমোস্ট 8টা বাজতে যায়, আমাদের একটা ছোটো কাজ বাকি আছে, আর কাজটা আজকে না কমপ্লিট করলেই নয়। তো সেই জন্যই তাড়াহুড়ো করে বেরোনো, সাথে বাবাও যাচ্ছে, বাবারও একটা ছোটো কাজ আছে। তো এখন সন্ধ্যেবেলা ভাবলাম বেরিয়ে কাজটা করে নেই। আর রাতের খাওয়া তো জানি না কি হবে, এখনও অবধি পেট পুরো ভাত, আমি মনে হচ্ছে না কিছু খেতে পারবো। এরকম ষষ্ঠীর দিনে এই এক্সপিরিয়েন্সগুলো ভালো তো লাগে, বাট পরের কষ্টটা কিন্তু একদম কেউ ডিনাই করতে পারবে না। আজকে আবার নিউজে পড়ছিলাম, একটা কোনো এক শাশুড়ি মা শ্যামবাজারে রেকর্ড বানিয়েছে জামাইকে আদর করে খাওয়ানোর জন্য। 151 বৈশাখ মাসে মেয়ের বিয়ে দিয়েছে, আর এই প্রথম জামাই ষষ্ঠীতে 151 ধরনের খাবার বানিয়ে খাওয়াচ্ছে। আমি ভাবছি সেই আমি সেই জামাইয়ের কি অবস্থা হচ্ছে এটাই ভাবছি। তার কি দুরবস্থা সেটা ভাবতেই আমাদের খারাপ লাগছে, কারণ আমাদের এই 5 পদের মেনুতেই আমাদের শরীর খারাপ লাগছে। 151। ঠিক আমরা যেরকম ঘুমিয়ে আরামসে রেস্ট নিয়ে বেরোলাম, রাস্তাঘাটের লোকজনও কিন্তু ঠিক এইভাবেই ঘুমোচ্ছে, সব জায়গা শান্ত। জামাই ষষ্ঠী তো নয়, যেন কি একটা হয়ে গেছে এখানে।
টোটো নেই রাস্তায়, লোকজন নেই। কি টোটো নেই? মানে টোটো আছে, টোটোতে লোক নেই, না হলে তো এই রাস্তাটা যা ভিড় থাকে। আর গতকালকে আমরা ঠিক এই রোডটার উপর দিয়ে যাচ্ছিলাম, একটা দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। একেই বলে বাঙালিদের উৎসব। মহাবীর স্থানের এই মার্কেটে এসে আমরা খোঁজ করে যাচ্ছি যেটা যে আমাদের দরকার, কিন্তু কোথাও কিছু এখানে পাচ্ছি না। অনেক দোকান আছে আর এখানকার মার্কেটটা এখন অনেক বড়সড় হয়ে গেছে। আগে আমরা কোনোদিনও আসিনি এখানে, কিন্তু আমি জানি এসব জায়গায় পাওয়া যায়। এখন পাচ্ছি না বলে একটু টেনশন হচ্ছে যে কোথায় পাওয়া যাবে। চলো দেখা যাক। প্রচুর শাড়ি কাপড়ের দোকান, এখানে প্রচুর লাইন ধরে দোকান আছে। এখন আমরা আছি কালীবাড়ি রোডে। রিনি এখানে এই দোকানের মধ্যে কিছু জিনিসপত্র দেখছে। যতক্ষণে জিনিসপত্র দেখে আমি ভাবলাম তোমাদের এই কালীবাড়িটা দেখাই। এই কালীবাড়িতে থেকে আমার বিয়ে হয়েছিল। এখানে ছিলাম আনন্দময়ী কালীবাড়ি, এই অতিথি নিবাস, এই গেস্ট হাউসটার মধ্যেই আমরা ছিলাম আমাদের বিয়ের সময় যখন এসে উঠেছিলাম। আর তখন এই দুর্গাবাড়িটা কনস্ট্রাকশন ছিল, মানে আন্ডার কনস্ট্রাকশনে ছিল। এখন মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে আর দুর্গার মূর্তিটাও বসে গেছে। দেখি যদি সময় হয়, দেখলে মনে হচ্ছে লাইটেরগুলো সব অফ করে দিচ্ছে, কিন্তু যদি রিনির জিনিসপত্র কেনার পর একটু সময় হয় ভেতরে ঢুকে দেখাবো। তবে ভেতর থেকে এখনও দেখতে পাচ্ছি যে পুরোটা কমপ্লিট হয়নি, অনেকটা এই বাইরের দিকে কাজ টাজ বাকি রয়েছে। তবে গেটগুলো কমপ্লিট হয়ে গেছে, ভেতরের মা দুর্গার মূর্তিটা স্থাপিত হয়ে গেছে। ভেতর থেকে যদিও দেখা যাচ্ছে না, কিন্তু চেষ্টা করবো তোমাদের দেখানোর। রিনি আর আমি চলেই আসলাম মন্দিরে। আর এই যে এখানে দুর্গা মার মূর্তিটা পুরোটা মার্বেল দিয়ে বানানো, খুব সুন্দর লাগছে। দুর্গা মার মূর্তিটা এখানে স্থাপিতই করা রয়েছে। পিছনে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে জানি, কিন্তু আমাদের কিছু করার নেই। আর এদিকে আছে মা কালীর মন্দিরটা, আনন্দময়ী কালীবাড়ি। এটা হচ্ছে গেস্ট হাউসটা। আমরা এই ফ্লোরটাতে ছিলাম উপরের। এখানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। এখানে শিব মন্দির, এটা হচ্ছে মা আনন্দময়ী। অন্ধকারের মধ্যে এখনো জামাই ষষ্ঠীর ইয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আরেকজন মিষ্টি খাবো না মিষ্টি খাবো না করে, কিন্তু সব থেকে বেশি সেই খায়। দিভাই এনেছে এই রসমালাইটা, খুবই টেস্টি রসমালাইটা, এত সাদা একদম ধবধবা, খুব ভালো। ও তুই তোর ফেস্টিভ্যাল করতে হবে না, তুই যা, তোকে আমি ভিডিওই করবো না। যা। ও আচ্ছা, সবাই চরনা মিত্রই পাবে, তার বেশি পাবে না। আর তোমার তো খাওয়াই উচিত না। হেভি গন্ধ বেরোচ্ছে মা। দারুণ খিদা পেয়ে গেল আবার গন্ধ শুনে। এটাকে সবকিছু আচ্ছা, এখন ঠিকঠাক করলে মানে মানে তুমি তোমার মতো করে এই গরমের ওয়েদারে ভালো থাকবে। ও তা এখন আবার মাটন আর পোলাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জোম্যাটো থেকে আসে, জোম্যাটো থেকে। এটা জোম্যাটো থেকে না, এটা কড়াইতে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। আমি জোম্যাটো থেকে বলে আসলাম জোম্যাটো থেকে আসে। সারাদিন এত হই হই, এত আনন্দ আর এত খাওয়া দাওয়া করে বুঝতে পারছি প্রথম আমাদের জামা অবস্থাটা ষষ্ঠী বেশ কি। ভালোই কিন্তু কেটেছে, জমজমাট ব্যাপার কেটেছে। সারাদিন বাড়িতে অনেক লোকজন ছিল আর খেয়ে দিয়ে তো আমাদের অবস্থা খুব খারাপ। তো রাতের ডিনারটাতে না ওই বাচ্চা কুচে একটু পোলাও আর মাটন দিয়েই চালিয়ে দেওয়া বাচ্চা হয়েছে। কুচে ছিল না, এটা ভালো মন্দই রান্না প্রচুর ছিল। পরিমাণে ছিল আর খুব টেস্টি ছিল সত্যি, খাবারগুলো খুব ভালো হয়েছিল। কিন্তু আমরা সত্যি এখন খুব টায়ার্ড হয়ে গেছি আর গরমের মধ্যে পুরো ঘেমে ঝোল। আজকে তবে কালকে তো আরেকটা অ্যাডভেঞ্চার রয়েছে, কালকে Exactly. থেকে আবার নেক্সট সকাল 5 দিন থেকে। রয়েছে অন্য রকমের অ্যাডভেঞ্চার। কালকে রাতে আমরা বেরোচ্ছি শিলিগুড়ি থেকে, যাচ্ছি কোথায় একটু অপেক্ষা করলে জানতে পারবে। নেক্সট ব্লগেই জানতে পেরে যাবে। তবে এখনকার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। বুঝতেই পারছো খুব টায়ার্ড হয়ে গেছি আমরা, আমাদেরও একটা রেস্টের দরকার আছে। নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে আবার দেখা হচ্ছে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। আর অবশ্যই জানিও তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো, আর এটা কমেন্ট করে জানো কার কার এটা প্রথম জামাই ষষ্ঠী ছিল। আমি ভীষণ এক্সাইটেড থাকবো সেটা জানার জন্য, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর প্রথম জামাই ষষ্ঠী দিয়ে এত এক্সাইটমেন্ট, কারণ কি আমারও এটা ফার্স্ট টাইম ছিল। আর যেহেতু একটা কথা আমি অনেক হয়তো বলবো, এটা হয়তো এক্সটেন্ডও হয়ে যাবে ভিডিওটা বলাতে, যে যেহেতু আমি বাইরে থাকি আমি জানি না যে এরপরে আবার কবে জামাই ষষ্ঠীতে আসতে পারবো। তো এটা ফার্স্ট টাইম আর
ডেফিনেটলি এটা একটা খুব এক্সাইটিং জামাই ষষ্ঠী। নেক্সট আবার কবে হবে সেটা আমাদের কোনো আইডিয়া নেই, তো সেই জন্য এটা খুব স্পেশাল। অ্যান্ড এনিওয়েজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যেটা আমি বললাম, কার কার ফার্স্ট জামাই ষষ্ঠী ছিল আর তোমাদের জামাই ষষ্ঠীটা কেমন কাটলো। আর এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে এগেন সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এখনকার মতো বাই, গুড নাইট।